ভর্তা ভাত পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আমার কাছে তো মনে হয় যখন কোনো কিছুই খাইতে ইচ্ছে করে না তখন ভর্তা ভাতই একমাত্র ভরসা। কারণ ভর্তা ভাত দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। রান্নাঘরটাও অনেক নোংরা হয়েছিল, আজকে যেহেতু একটু সময় পেয়েছি সেজন্য আজকে রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করে নেব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা বানিয়ে নিলাম। সকালে চা না খাইলে মনে হয় যেন ঘুমটাই চোখ থেকে সরতে চায় না। সে যত গরমই পড়ুক না কেন, যত গরমই পড়ুক এক কাপ চা খাইতেই হবে সকালে। তো এক কাপ চা বানিয়ে নিলাম আর চা আর মুড়ি দিয়ে আজকে সকালে নাস্তা করে নিব। দুধ চায়ের সাথে মুড়ি তো আমার কাছে খুবই ভালো লাগে, যদিও লাল চা দিয়েও খাওয়া হয় মাঝে মধ্যে, তারপর দুধ চাটা একটু বেশি ভালো লাগে। এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার মেয়ে তো বাটি নিয়ে দাঁড়ায় আছে, গুঁড়া দুধ খাবে। ওর কথা কি বলবো, আমারই তো অনেক বেশি ভালো লাগে। রান্নাঘরে যখনই যাই চা বানানোর জন্য 2-1 চামচ মানে এমনিতেই খেয়ে ফেলি। আমার মতো মনে হয় অনেক আপুরা এই কাজটা করেন। গতকালকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, রাত্রে যেহেতু জানালায় আমি কাপড়গুলো দিয়ে দিই, দেখা যায় সারা রাত শুকিয়ে যায় বাতাসে, সকালে আবার উঠে ফেলি। রাত্রে এতগুলো কাপড় আসলে জানালায় ধরছিল না, একটা চাদর বাকি ছিল, তো ভাবলাম এখন চাদরটা দিয়ে দিই। আর এইদিকে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঘুটে তারপর পানি দিয়ে দিব, সাথে কাঁচামরিচ, হলুদ, লবণ সবকিছু একসাথে দিয়ে তারপর জাল করে বাগার করে নিব। গতকালকে মুরগির পা পাখনা ফোনা করেছিলাম, সেটাই অনেকটা ছিল। তারপর ওইটা কেন জানি আমার খাইতে ইচ্ছা করতেছিল না। গরমের মধ্যে আসলে এই তেল মশলা জাতীয় খাবার না তেমন একটা ভালো লাগে না, মানে এক বেলা থেকে 2 বেলা খাইলেই কেমন যেন একটা লাগে। তো ভাবলাম আজকে একটু ভর্তা ভাত বানাই। বাসায় তেমন কিছু ছিল না ভর্তা বানানোর জন্য, শুধু আলু আর বেগুন ছিল। তো ভাবলাম সেটা দিয়েই ভর্তা বানাই আর একটু ডাল রান্না করি। আমার কাছে মনে হয় গরমের মধ্যে না সবার একই অবস্থা হয়ে গেছে, মানে একটু ভর্তা ভাত খাইলেই মনে হয় একটু শান্তি লাগে, একটু পেট ভরে খাওয়া যায়। তো এখানে ডালটা খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি, এখন একটু বাগার দিয়ে নিলাম, একটু পাতলা করে ডালটা রান্না করব। আমার কাছে তো মনে হয় পোলাও মাছ মাংস যতই খাই না কেন ভর্তা ভাতের মতো শান্তি পাই না। আমার কাছে মনে হয় ভর্তা ভাতের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি থাকে। তো যাই হোক, এদিকে বেগুনটা একটু ভেজে নেব। বেগুন এইভাবে ভেজে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে খেতে। বেগুন ভর্তাটা সিদ্ধ করে পুড়িয়ে এইভাবে ভেজে 3 ভাবেই খেয়েছি, তার মধ্যে থেকে আমার কাছে এইভাবে ভেজে ভর্তাটাই সব থেকে বেশি ভালো লাগে। একটা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় বেগুন ভর্তার মধ্যে থেকে। তো বেগুনটা হালকা করে একটু ভেজে নিয়েছে, তার মধ্যে শুকনো মরিচটাও ভেজে তারপর এখন একবারে একটু ভালো করে গুঁড়া করে রেখে দেব। যেহেতু ভর্তাটা আমি এখন বানাবো না, সেহেতু যদি পরে বানাইতে যাই তাহলে দেখা যাবে শুকনো মরিচটা একদম নরম হয়ে যাবে, ভর্তাও ঠিকভাবে বানাইতে পারবো না। সেই জন্য এখনই গুঁড়া করে রেখে দিলাম, যাতে করে ভর্তা বানানোর সময় কোনো ঝামেলা না হয়। একদমই হালকা পাতলা রান্না করেছি, সেই জন্য একদম তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে। হাতে যেহেতু অনেকটা সময় ছিল, ভাবলাম রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে রাখি। যেহেতু প্রত্যেক সপ্তাহে খুব ভালো করে পরিষ্কার করা হয়, তারপর প্রতিদিন রান্নার পরে তো একটু ভালো করে পরিষ্কার করে রাখাই হয়, সেজন্য রান্নাঘরটা খুব বেশি নোংরা হয় না। তারপর চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার রাখার। আর এই যে মশলা রাখার এই ডিব্বাগুলো খুব বেশি নোংরা হয়ে গেছিলো, কারণ এইগুলো তো রান্নার কাজে ব্যবহার করা হয়, তেল চিটচিটে ভাব একটু বেশি হয়, এইগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো এগুলো একটু ভালো করে হুইল পাউডারের গুঁড়া দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আগের মতো করে আবার গুছিয়ে রাখবো। এই কাজগুলো না করার পরে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে। আর গরমের মধ্যে যদি এগুলো কাজ একবারে জমা হয়ে থাকে তাহলে নিজের কাছে যেন আরো বেশি গরম লাগে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে গোসল করে এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করবো। তার আগে ভর্তাগুলো বানিয়ে নিব। আর আলু ভর্তাটা বানানোর জন্য আমি আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিছিলাম, যাতে করে একবারে 2 কাজ হয়ে যায়। আর আমি আলু ভর্তা বানাইলে সবসময় এই কাজটাই করি, যখন একটু অল্প পরিমাণে বানাই ভাতের মধ্যে একবারে সিদ্ধ দিয়ে। আমার কাছে মনে হয় এই ভর্তাটা খাইতে সব থেকে বেশি ভালো লাগে। তো আলুটা একটু বেশি করে ঝাল দিয়ে তারপর ভর্তা বানাবো, একটু ঝাল ঝাল করে ভর্তা বানাইলে বেশি মজা লাগে আমার কাছে। ভর্তার মেইন টেস্টটাই থাকে ঝালের মধ্যে, যদি ভর্তার মধ্যে একটু বেশি করে ঝাল দেওয়া হয় তাহলে ভর্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আলু ভর্তাটা করে নিয়েছি, এখন বেগুন ভর্তাটাও করে নিব। বেগুন ভর্তার মধ্যে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর এইভাবে ভর্তা বানাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে খাননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খাইতে। বাসার কিছু টুকটাক জিনিস শেষ হয়ে গেছিল, তো সন্ধ্যার পরে সেগুলো নিয়ে আসছিল, অনেক কিছুই গুছাই রাখছি, পরে মনে হলে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে পোলাওয়ের চালের যে খুদ থাকে, তো সেইগুলোই নিয়ে আসছিল। এটা দিয়ে বোয়ার ভাত খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে শুকনা মরিচটাও শেষ হয়ে গেছিল, শুকনা মরিচটাও ঢেলে রাখবো এখন। আর এখনকার শুকনা মরিচগুলো কিছুদিন রেখে দিলে দেখা যায় সাদা সাদা হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না। যদিও আমি 2-1 দিন পরপরই রোদে দিই, তারপরে কেন জানি এমন হয়ে যায়। তো সবকিছু একবারে গুছিয়ে রাখলাম।